দর্শক, বর্ডারের ঠিক একপাশে মিয়ানমার অবলীলায় তুলে নিচ্ছে শত শত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। অন্যদিকে ভারত একের পর এক মেগা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেই চলেছে, কিন্তু ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নাকি সম্পূর্ণ শূন্য। আমাদের সাগরে নাকি কোনো গ্যাসই নেই। একটু ভেবে দেখুন তো, এটি কি নিছক কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? হ্যাঁ দর্শক, এটি কোনো প্রাকৃতিক দুর্ভাগ্য নয়, এটি হলো বঙ্গোপসাগরের বুকে চলমান শতাব্দীর সবচেয়ে বড়, সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে নীরব এক মেগা ডাকাতি। বর্ডারের একেবারে গা ঘেঁষে গর্ত করে আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশের সীমানা থেকে কোটি কোটি টাকার গ্যাস পাইপ দিয়ে নিঃশব্দে টেনে নিচ্ছে প্রতিবেশী দুই দেশ। আর এই মেগা চুরির সুযোগ করে দিতে গত 14 বছর ধরে বাংলাদেশের সমুদ্র সীমায় গ্যাস খোঁজার নামে এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছিল নয়াদিল্লি। কিন্তু এবার দিন বদলেছে। এই ঠান্ডা মাথার মেগা ডাকাতি রুখে দিতে সরাসরি মাঠে নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লির 14 বছরের সাজানো ছক ভেঙে চুরমার করতে এবং দেশের অমূল্য সম্পদ বাঁচাতে চীনের সাথে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। কিভাবে আমাদের নাকের ডগা দিয়ে এত বছর ধরে এই নীরব ডাকাতি চলল, আর তারেক রহমানের এই নতুন গেম প্ল্যানে কিভাবে কাঁপন ধরেছে ভারতের সাউথ ব্লকে। ভিডিওটির প্রতিটি সেকেন্ড আজ আপনার রক্ত গরম করে তুলবে, তাই না টেনে পুরোটা দেখুন। পুরো ঘটনাটির শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1990 সালের উপসাগরীয় যুদ্ধের দিকে। সেই ভয়ঙ্কর যুদ্ধের আসল কারণ ছিল তেল নিয়ে এক চরম ধাপ্পাবাজি। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সরাসরি অভিযোগ করেছিলেন কুয়েত তাদের রুমাইলা তেল ক্ষেত্র থেকে মাটির নিচ দিয়ে গোপন তেল টেনে নিচ্ছে। আর সেই এক অভিযোগের জেরেই সাদ্দাম হোসেন সোজা কুয়েত দখল করে নিয়েছিলেন। আজ ঠিক সেই রুমাইলা স্টাইলেই বঙ্গোপসাগরের তলদেশে চলছে আরেক অবিশ্বাস্য তেলের সমাধি। মাটির নিচে তো আর সীমানা প্রাচীর বা কাঁটাতার দেওয়া সম্ভব নয়। বিজ্ঞানের এক চিরন্তন সূত্র হলো প্রাকৃতিক গ্যাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধাবিত হয়। আর এই সাধারণ বৈজ্ঞানিক সূত্রকে কাজে লাগিয়েই চরম ধূর্ততার সাথে ভারত ও মিয়ানমার বর্ডারের ঠিক ওপারে বিশাল বিশাল পাম্প বসিয়েছে। অনবরত গ্যাস তুলে সেখানে তারা তৈরি করেছে লো প্রেশার জোন বা বিশাল শূন্যস্থান। এর ফলে যা হওয়ার ঠিক তাই হচ্ছে। বাংলাদেশের সমুদ্র সীমার নিচে থাকা মহামূল্যবান গ্যাস স্বয়ংক্রিয়ভাবেই মোদী সরকার ও জান্তা সরকারের পাইপের দিকে ছুটে যাচ্ছে। প্রাকৃতিক নিয়মের দোহাই দিয়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে এভাবেই দিনের আলোতে চলছে এক মারাত্মক ডাকাতি। আর আমরা এতদিন যেন চোখে ঠুলি পড়ে অন্ধ হয়েছিলাম। দিল্লির এই দাদাগিরি শুধু ওপার থেকে গ্যাস টানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই মেগা চুরির জন্য তারা অনেক আগে থেকেই আটঘাট বেঁধে মাঠে নেমেছিল। একদিকে মোদী প্রশাসন কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে বছরে 400 বিলিয়ন ঘনফুট গ্যাস ঠিকই তুলে নিচ্ছে। সমুদ্র মন্থন নামের এক মেগা মিশনের অধীনে ব্ল্যাকফোর্ট ডলফিন রিগ বসিয়ে গভীর সমুদ্র থেকে একের পর এক সম্পদ লুটছে ভারতীয় কোম্পানিগুলো। অথচ 2012 সালে সমুদ্র জয়ের পর বাংলাদেশের দুটি ব্লকের দায়িত্ব পেয়েছিল ভারতের সরকারি প্রতিষ্ঠান ONGC এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত 14 বছরে এই ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের সীমানায় 1 ফুট গ্যাসও খুঁজে পায়নি। এটি কি আসলেই তাদের প্রযুক্তিগত ব্যর্থতা? মোটেও নয়, এটি ছিল নয়াদিল্লির এক সুগভীর ষড়যন্ত্র এবং পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। তাদের গেম প্ল্যান ছিল একদম পরিষ্কার, বাংলাদেশের অংশে কাজ ইচ্ছে করে ফেলে রাখা, আর ওপাশ থেকে আমাদের সব গ্যাস নিজেদের সীমানায় টেনে নেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা আজ বুক ঠুকে বলছেন 1993 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অন্তত 6 থেকে 7টি আন্তর্জাতিক দরপত্র এভাবেই সুকৌশলে মাঠে মারা গেছে। অন্যদিকে আমেরিকান কোম্পানি কনকো ফিলিপস টালবাহানা করে পালিয়েছে। দক্ষিণ কোরিয়ার পোস্কো দাইইউ মাঝপথ থেকে কাজ ফেলে রেখে চলে গেছে। এসবই ছিল ঢাকাকে গ্যাসহীন রাখার এবং পরনির্ভরশীল করার এক নিখুঁত ছক। আর এই ভয়ঙ্কর চক্রান্তের চরম মূল্য আজ দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। নিজেদের গ্যাস তুলতে না পারায় বাধ্য হয়ে প্রতি বছর বিদেশ থেকে চড়া দামে LNG কিনতে হচ্ছে বাংলাদেশকে। জানেন কি এই LNG আমদানির পেছনে প্রতি বছর বাংলাদেশের কত টাকা গচ্ছা যাচ্ছে? প্রায় 60,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা যদি বাঁচানো যেত, তবে দেশের চেহারাটাই আজ বদলে যেত। গ্যাসের অভাবে আজ দেশের শিল্প কারখানাগুলো ধুঁকছে। দিনের পর দিন উৎপাদন বন্ধ থাকছে। কারখানার বয়লার চলছে না, সাধারণ মানুষের রান্নার চুলায় আগুন জ্বলছে না।
আর আমাদের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বিদেশিদের পকেটে। অথচ আমাদের প্রতিবেশী মিয়ানমারের দিকে তাকান, পশ্চিমা চোখ রাঙানিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে তারা এক চরম ভেলকিবাজি দেখিয়েছে। সামরিক অভ্যুত্থানের পর টোটাল এনার্জি বা সেফরনের মতো পশ্চিমা কোম্পানিগুলো যখন নেপিদো ছেড়ে পালায়, জান্তা সরকার তখন বিন্দু মাত্র ভয় পায়নি। তারা সরাসরি হাত মেলায় চীনের সাথে। বেইজিংয়ের বিশ্ববিখ্যাত কোম্পানি CNOOC এবং CNPCর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়ানমার পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ উল্টে দেয়। 2026 সালের জুনে মিয়ানমার সগর্বে ঘোষণা দেয় তারা তানিনথারে এবং আয়াবতী উপকূলে মোট 109 TCF নতুন গ্যাসের সন্ধান পেয়েছে। তারা প্রতি বছর 200 বিলিয়ন ঘনফুট গ্যাস তুলে নিচ্ছে। নেপিদো যদি আমেরিকার ভয়ে পিছু না হটে, চীনের হাত ধরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস তুলতে পারে, তবে ঢাকা কেন দিল্লির অকার্যকর খাঁচায় বন্দী থাকবে? তবে দর্শক, এবার বঙ্গোপসাগরের সব হিসাব নিকাশ চিরতরে বদলে যেতে শুরু করেছে। দিল্লির এই 14 বছরের ভেলকিবাজি আর এক মুহূর্তের জন্যও চলতে দেওয়া হবে না। পরিবর্তনের এই নতুন যুগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরার পর প্রশাসনের নীতি এখন একটাই, সবার আগে বাংলাদেশ। এতদিন আমেরিকা ও ভারতের ভয়ে চীনের বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোকে আমাদের সমুদ্রে নামানোই হয়নি, কিন্তু এবার এই গলার কাঁটা উপড়ে ফেলতে চরম অ্যাকশনে নেমেছেন তারেক রহমান। বিশ্বস্ত সূত্রের খবর, মোদি প্রশাসনের মেগা ছক চুরমার করে বঙ্গোপসাগরে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে চীনের সাথে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান চূড়ান্ত করেছে সরকার। সমুদ্রে চীনের অত্যাধুনিক প্রযুক্তি নামানোর যে রোডম্যাপ তৈরি হয়েছে তা শোনার পর ভারতের সাউথ ব্লকের বুকে রীতিমতো কাঁপন ধরে গেছে। বেইজিংয়ের সাথে এই মেগা ডিল সম্পন্ন হলে ভারতের 14 বছরের নীরব ডাকাতি চিরতরে বন্ধ হয়ে যাবে। বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে নিজস্ব গ্যাস দিয়ে দেশের অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে নেওয়াই এখন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। ভারতের এই ডাকাতির খেল খতম করে বঙ্গোপসাগরের সম্পদে বাংলাদেশের নিজস্ব রাজত্ব কায়েম হতে আর বেশি দেরি নেই। এখন দেখার বিষয়, ভূ রাজনীতির এই চরম ধাক্কা ভারত ও মিয়ানমার কিভাবে সামলায়। দর্শক, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেশের সম্পদ রক্ষার স্বার্থে চীনের সাথে চুক্তি করে ভারত ও মিয়ানমারের এই মেগা ডাকাতি রুখে দেওয়ার যে উদ্যোগ তারেক রহমান নিয়েছেন, আপনি কি তাকে সমর্থন করেন? এই 60,000 কোটি টাকা বাঁচলে বাংলাদেশের অর্থনীতি কতটা শক্তিশালী হবে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রতিটি বাংলাদেশির কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেশের স্বার্থে সত্যের পক্ষে। ধন্যবাদ সবাইকে।